নমস্কার। আমাদের আজকের গল্প লর্ড হ্যালিফ্যাক্সের স্বপ্ন হলো সত্যি। 1889-90 এই সময়কার শীতকালে লর্ড হ্যালিফ্যাক্স তার বড় ছেলে চার্লসকে নিয়ে মাদিয়া গিয়েছিলেন। চার্লস খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই হাওয়া বদলের জন্য হ্যালিফ্যাক্স ছেলেকে নিয়ে এখানে এসেছিলেন। নিচের কাহিনীটি তিনি শুনেছিলেন মাদিরাতেই। এইমাত্র এলেন ডক্টর গ্রাভাম। নার্সটি আবার গেটে বাতের আক্রমণে কষ্ট পাচ্ছেন। তাকে দেখেই আমার কাছে এলেন ডাক্তার। কিছুক্ষণ রইলেন আমার কাছে, গল্পগুজব করলেন। সে সময়ই তিনি আমাকে কাহিনীটি বলেছিলেন। এই কাহিনী আমার মনকে এত নাড়া দিয়েছিল যে প্রায় সঙ্গে সঙ্গেই গল্পটি আমি লিখে ফেলেছিলাম। সদ্য সদ্য লিখবার কারণ গল্পের প্রতিটি খুঁটিনাটি যেন ঠিক মতো লেখা হয়, আর তা সম্ভব শুনবার সঙ্গে সঙ্গেই যদি লিখে ফেলা যায়। ডাক্তার বিদায় নেওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই আমি কাগজ কলম নিয়ে বসলাম তার বলা এই অদ্ভুত গল্পটিকে লিপিবদ্ধ করবার জন্য। ডাক্তারের নিজের ভাষাতেই কাহিনীটি বলছি। কয়েক বছর আগে মিস্টার ফ্রিল্যান্ড নামে এক ভদ্রলোক মাদিরা দ্বীপে এসেছিলেন। তার শরীর ভেঙে গিয়েছিল। ভগ্ন স্বাস্থ্য উদ্ধারের আশাতেই তিনি এখানে এসেছিলেন। উঠেছিলেন এখানকার একটা হোটেলে, কিন্তু একটা মুশকিল দেখা দিল। যে হোটেলে ফ্রিল্যান্ড উঠেছিলেন সেখানে একটা ব্যালে নাচের আয়োজন করা হলো, অথচ অসুস্থ মিস্টার ফ্রিল্যান্ড হইচই একদম সহ্য করতে পারতেন না। হোটেল কর্তৃপক্ষ বোধহয় ভাবলেন যে একজন অসুস্থ বোর্ডারের জন্য তো আর অন্য সব হোটেলবাসীর আনন্দ মাটি করা যায় না। ফলে একটা বিরাট অসুবিধার মুখোমুখি হলেন অসুস্থ মানুষটি। মিস্টার ফ্রিল্যান্ড আমারই চিকিৎসাধীনে ছিলেন। তার এই অসুবিধা দেখে আমি তাকে একটা প্রস্তাব দিলাম। বললাম, আপনার অসুবিধা না হলে আপনি কদিনের জন্য আমার বাড়িতে এসে থাকতে পারেন। নাচ গানের হইচই মিটে গেলে আবার নিজের হোটেলে ফিরে যাবেন। এখানকার অন্য কোনো হোটেলে জায়গা না পেয়ে অগত্যা আমার প্রস্তাবেই রাজি হতে হলো ভদ্রলোককে। প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে ভদ্রলোক আমার বাড়িতেই উঠলেন। ভদ্রলোক নির্ঝঞ্ঝাট, তাকে নিয়ে আমারও কোনো ঝামেলা হলো না। আমার বাড়িতে লোকজনও বেশি নেই, কাজেই লোকের ভিড়ে বা হই হট্টগোলে ভদ্রলোককেও কোনো কষ্ট পেতে হলো না। একদিন রোগী দেখে বাড়ি ফিরতে আমার অনেক রাত হয়ে গেল। দেখলাম আমার অতিথি তখনও বৈঠকখানা ঘরে বসে রয়েছেন। অসুস্থ ভদ্রলোকের তো রাত না জেগে এতক্ষণে শুয়ে পড়া উচিত ছিল। মিস্টার ফ্রিল্যান্ড বসে আছেন ফায়ার প্লেসের সামনে। অতিথি একলা থাকবেন, তাই ভদ্রতার খাতিরে মিসেস গ্রাভাম বসে আছেন বৈঠকখানায়। কি ব্যাপার, আপনি এখনো ঘুমোতে যাননি? অসুস্থ শরীরে এতটা রাত জাগা তো ঠিক নয়। অনেকক্ষণ আগেই আপনার ঘুমোতে যাওয়া উচিত ছিল। একটু ভর্ৎসনার সুরেই কথাগুলো বললাম। বিছানায় যেতে পারছি না, একটু ইতস্তত করে অতিথি উত্তর দিলেন। কেন, অসুবিধা হচ্ছে? আমি ব্যস্ত হয়ে প্রশ্ন করলাম। কাল রাতে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। সেই দুঃস্বপ্নের স্মৃতিটা কিছুতেই মন থেকে তাড়াতে পারছি না। ভয় হচ্ছে ঘুমিয়ে পড়লে আবার যদি সেই স্বপ্ন দেখি। কি স্বপ্ন দেখেছেন? দেখলাম কে যেন একটা মৃতদেহ নিয়ে আসছে এ বাড়িতে। দেহটাকে রাখছে এ বাড়ির একতলার একখানা ঘরে। কি আশ্চর্য, এই সম্পর্কে কেউ তো কিছু জানে না। এমনকি মিসেস গ্রাভামও কিছু জানেন না এই সম্বন্ধে। অথচ এরকম একটা কাজই আমি করতে যাচ্ছি। কিন্তু কি আশ্চর্য, ভবিষ্যতে সে ধরা দিল আপনার স্বপ্নের মধ্যে, বর্তমানের মধ্যে। আমি যেন কিছুতেই আমার উত্তেজনাটা চেপে রাখতে পারছিলাম না। আমার ভাবভঙ্গি দেখে স্ত্রী বললেন, কি ব্যাপার, কি সব বলছো? আশ্চর্য ব্যাপার, অদ্ভুত ব্যাপার। আহা, খুলেই বলো না। মিস্টার ফ্রিল্যান্ড কৌতূহলী হয়ে আমার দিকে প্রশ্ন ভরা চোখে তাকালেন। শেষ পর্যন্ত খুলেই বললাম সব কথা। আমার একজন রোগী হলেন অধ্যাপক ক্লিফোর্ড। বহুদিন থেকেই তিনি ভুগছিলেন। রোগের হাত থেকে একটু আরাম পাওয়ার জন্য তিনি এ দ্বীপে এসেছিলেন, কিন্তু তার স্বাস্থ্য আর ফিরল না। এখন তিনি মরণের দোরগোড়ায় এসে পড়েছেন। তিনি এ দ্বীপে আসবার পর থেকে আমিই তার চিকিৎসা করছি, কিন্তু শেষ রক্ষা করতে পারলাম না। অধ্যাপক ক্লিফোর্ড তার শেষ ইচ্ছে জানিয়েছেন আমাকে।
তিনি এ দ্বীপের কোনো খ্রিস্টান সমাধিভূমিতে সমাহিত হতে চান না। তিনি চান তার দেহ সমাহিত হোক স্বদেশ ইংল্যান্ডের কোনো সমাধিভূমিতে। অধ্যাপকের সঙ্গে আমার সম্পর্ক কেবল রোগী আর ডাক্তারের পর্যায়েই থাকেনি, আমাদের মধ্যে বেশ ঘনিষ্ঠতাও গড়ে উঠেছিল। আমি তাকে আশ্বস্ত করে বললাম, আপনার অন্তিম ইচ্ছা যাতে পূর্ণ হয় তার ব্যবস্থা আমি করব। মৃত্যুপথযাত্রী অধ্যাপক আমাকে ধন্যবাদ জানালেন। তারপর জানতে চাইলেন কি করে তার শেষ ইচ্ছা পূরণ করব। আমি একটু রসিকতা করে বললাম, আপনি যদি এখানকার সমাধিতে প্রবেশ করতে না চান, তবে এ দ্বীপের সমাধিভূমিও আপনার দেহকে গ্রহণ করতে উৎসাহী হবে না। যাক সে কথা, আমি আপনার দেহকে আমার বাড়িতে নিয়ে যাব। আপনার কফিনবন্দি দেহ আমার বাড়ির একতলার একখানা ঘরে থাকবে। তারপর প্রথম সুযোগেই ইংল্যান্ডগামী কোনো স্টিমার বা জাহাজে করে আপনার মরদেহকে স্বদেশে পাঠিয়ে দেব। কিন্তু এই ব্যবস্থায় আপনার বাড়ির লোকেদের আপত্তি হবে না? অধ্যাপক প্রশ্ন করলেন। বাড়ির কেউ একথা জানতেই পারবে না। একতলার একখানা ঘরে কদিন একটা প্যাকিং বাক্স থাকবে, এই আর কি। স্বস্তির নিঃশ্বাস ফেললেন মুমূর্ষু অধ্যাপক। আমি থামলাম। মিসেস গ্র্যাবহ্যাম এবং মিস্টার ফ্রিল্যান্ড এতক্ষণ ধরে গভীর মনোযোগের সঙ্গে আমার বলা কাহিনী শুনছিলেন। মিস্টার ফ্রিল্যান্ড পরদিনই আমার বাড়ি ছেড়ে চলে গেলেন। তার মানসিক অবস্থা যেরকম দেখলাম, তাতে আর তাকে আটকানো সঙ্গত বলে মনে করলাম না। অবশ্য সেই রাতে বুঝিয়ে সুঝিয়ে তাকে বিছানায় পাঠাতে পেরেছিলাম। ফ্রিল্যান্ডকে বিছানায় পাঠিয়েই আমি সোজা চলে এলাম অধ্যাপক ক্লিফোর্ডের কাছে। তাকে বললাম আমার অতিথির অদ্ভুত স্বপ্ন দর্শনের কথা। ভবিষ্যতের ঘটনা কি করে বর্তমানের স্বপ্নে ধরা পড়ল তা আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। এ কি অদ্ভুত অতিপ্রাকৃত রহস্য! অধ্যাপক ক্লিফোর্ডও এই স্বপ্নের কথা শুনে খুব কৌতূহলী হয়ে উঠলেন। তিনি এই অদ্ভুত স্বপ্ন দর্শনের সম্ভাব্য ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন। মিস্টার ফ্রিল্যান্ড যে স্বাভাবিকভাবেই এরকম স্বপ্ন দেখতে পারেন তা বোঝাবার চেষ্টা করলেন, কিন্তু তার ব্যাখ্যায় আমি পুরোপুরি সন্তুষ্ট হতে পারলাম না। পরদিন কিংবা তার পরদিন অধ্যাপক ক্লিফোর্ড মারা গেলেন। মৃত্যুর আগে পর্যন্ত তার টনটনে জ্ঞান ছিল। আমি বললাম, আর কয়েক ঘন্টার মধ্যেই আপনার মৃত্যু হবে। আপনার কি লিখে যাবার মতো কিছু নেই? অধ্যাপকের উত্তর দিতে কষ্ট হচ্ছিল। আমি আবার বললাম, আপনি কি এই জীবনে সম্পূর্ণ তৃপ্ত, সম্পূর্ণ সন্তুষ্ট? আপনি কি জানেন মৃত্যুর অর্থ হলো সবকিছুর পরিসমাপ্তি? আর 1 কি 2 ঘন্টা পরে আপনি আর আমাদের মধ্যে থাকবেন না। তাই আপনার যদি কিছু বলবার বা লিখবার থাকে, আপনার যদি কোনো অন্তিম ইচ্ছা পূরণের অভিলাষ থাকে, তবে তা এখনই করে ফেলতে হবে, কেননা নষ্ট করবার মতো সময় আর নেই। মনে হলো অধ্যাপক এই জীবনে সম্পূর্ণ পরিতৃপ্ত, তবে তিনি এই ঘর জগৎ ছেড়ে যেতে অনিচ্ছুক। কিন্তু যেতে যখন হবেই, তখন তা নিয়ে বৃথা দুঃখ করে লাভ কি? মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি কিছুই বললেন না বা লিখলেন না। একেবারে অন্তিম মুহূর্তে তিনি কাগজ কলম চাইলেন। দিলাম। কাঁপা কাঁপা হাতে অধ্যাপক তার মেয়েদের উদ্দেশ্যে কিছু লিখলেন। বললেন, আমার এই লেখা একখানা খামে ভরে খামখানা সিল করে রাখবেন। ওরা সাবালিকা হলেই খাম খুলবে, তার আগে নয়। ঠিক আছে, আমি প্রয়োজনীয় ব্যবস্থা করব। আর এই কথাগুলো যেন আমার সমাধির উপরে লেখা থাকে। আমি তৃপ্ত নই এবং তৃপ্ত। আমি এই পৃথিবীতে ছিলাম এবং সামান্য হলেও কিছু কাজ করেছি। এখন আমি নেই, একথা আমি বিশ্বাস করি না। প্রতিশ্রুতি মতো অধ্যাপকের মরদেহ আমি নিয়ে এসেছিলাম আমার বাড়িতে। তারপর কফিন বন্দি তার মৃতদেহ পাঠিয়ে দিয়েছিলাম তার স্বদেশে, ইংল্যান্ডে। এই কাহিনীর শেষে লর্ড হ্যালিফ্যাক্স এই সংযোজন করেছেন। মিস্টার ফ্রিল্যান্ড অসুস্থ হয়ে পড়েন মাল্টা দ্বীপে। নিজের অইট বা প্রমোদ ভ্রমণের বাষ্পীয় পোতে তার মৃত্যু হয়। তিনি অত্যন্ত ধনী ছিলেন। উত্তরাধিকারীবিহীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি নির্দেশ দিয়ে গিয়েছিলেন যে তার মৃত্যুর পর ডক্টর গ্র্যাবহ্যামকে যেন 50 পাউন্ড দেওয়া হয়। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।